আসসালামু আলাইকুম সবাইকে। আজ অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটার টপিকস হচ্ছে আসলে রেডিও বাটন ইন ফ্লাটার। আমরা ফ্লাটারের রেডিও বাটন নিয়ে অনেক সমস্যায় পড়ি। রেডিও বাটন আমরা যদি হরিজন্টাল অ্যাক্সেসে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। মাঝে মাঝে লেআউট ওভার সাইজড হয়ে যায় এবং বিভিন্ন ইস্যুতে পড়ি। এবং রেডিও বাটনটা আসলে মূলত কোন ফ্লোতে কাজ করে, এটা আসলে আমরা অনেকেই আহ, না বুঝে করি। আজকে আমি আসলে সংক্ষেপে রেডিও বাটনটা একটু তৈরি করার চেষ্টা করব। আমি আমার একটা এক্সিস্টিং প্রজেক্টে আমি এই রেডিও বাটনটা দেখাচ্ছি। তো এই জন্য আমি এখানে স্টেট ম্যানেজমেন্ট হিসেবে গ্যাটেক্স মেনটেন করছিলাম। তো এখানে আমি স্ক্রিনে গিয়ে আমি একটা নতুন একটা স্ক্রিন নিয়ে নিচ্ছি। আমি এটার নাম দিচ্ছি যে ডামি স্ক্রিন বা এই ধরনের কিছু ডামি স্ক্রিন, SCRSCRWN স্ক্রিন ডট ডার। ওকে। আপনারা যারা গ্যাটেক্স নিয়ে কাজ করেছেন তারা জানেন গ্যাটেক্স এর স্টেটফুল উইজেটের কোনো প্রয়োজন নেই। আমরা স্টেটলেস নিয়ে সবসময় কাজ করে থাকি। ডামি SCREEN স্ক্রিন। ওকে। আমরা এই মুহূর্তের জন্য এটাকে ইম্পোর্ট করে নিই, কারণ আমাদের ম্যাটেরিয়াল যে উইজেটটা ওইটা আমাদের লাগবে। আমি সেই কারণে এখানে ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করে নিলাম। তারপর ইডোরটা চলে গেছে, আর প্লেস হোল্ডারটাকে আমি স্ক্যাফোল্ড দিয়ে র্যাপ করে দিচ্ছি, যাতে করে আমি অনেকগুলো উইজেট সেখান থেকে পাই। আমি একটা অ্যাপ বার নিচ্ছি, আমি অ্যাপ বার একটা নিচ্ছি। টাইটেল টেক্সট, আমি এই অ্যাপ বারের টাইটেল দিয়ে দিচ্ছি রেডিও বাটন। রেডিও বাটন। ওকে। দেন আমি আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি একবারে ডিরেক্ট বডিতে চলে যাব। বডিতে চলে গিয়ে দেখেন আপনাদের ইউআই তে সব শুধুমাত্র যে রেডিও বাটন থাকবে এরকম না। রেডিও বাটনের উপরেও কিছু থাকতে পারে, নিচেও কিছু থাকতে পারে। তা আমি প্রথমে সেই জন্য একটা প্যাডিং দিচ্ছি, যেহেতু আমাদের প্যাডিং সবার দরকার হয় কাজের ক্ষেত্রে। আমি এটা স্ট্যান্ডার্ড প্যাডিং নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি চাইল্ড নিয়ে এটার মধ্যে আমি কলাম দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের কলাম নিলে কি হয়, আমি কলাম আমাদের চিলড্রেন উইজেটটা রিটার্ন করে। চিলড্রেনের মধ্যে আমরা মাল্টিপল উইজেট পাস করতে পারি। তা আমি এই চিলড্রেন নেওয়া মানে কিন্তু আপনি এই উপরে নিচে অনেক কিছু বসাতে পারবেন। তো আমি সরাসরি রেডিও বাটনে চলে যাচ্ছি। আমাদের রেডিও বাটন, ধরেন আমাদের রেডিও বাটনের কয়েকটা আমরা যদি স্যাম্পল দেখি, যে আমাদের এক পাশে থাকবে আহ এক পাশে থাকবে হচ্ছে ক্লিকের যে সাইড ওইটা থাকবে, আরেক পাশে থাকবে ধরেন আর টেক্সট। ধরেন এরকম ভাবে আমরা যদি করি, এটাকে আমরা একটা প্রথমে রো নিব। আমরা এক একসাথে দুইটা রেডিও বাটনকে শো করাবো রো অ্যাক্সিসে। আমি রো নিয়ে চিলড্রেন নিলাম, সেখানে আমি প্রথমে এক্সপান্ডেড নিব। এক্সপান্ডেড না নিলে আমার ইউআই কাজ করবে না। তারপর চাইল্ড দিয়ে সেখানে আমি প্রথমে দিব আরেকটা রো। রোর মধ্যে আমি প্রথমে দিব একটা রেডিও। রেডিওতে দেখেন আমাদের কি তিনটা রিকোয়ার্ড তাকে আমাদের প্যারামিটার দেওয়া লাগবে। একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে গ্রুপ ভ্যালু, আর একটা হচ্ছে অন চেঞ্জ। অন চেঞ্জ মানে এই যে ইউজার এটার উপর ইন্টারাকশন করতেছে এই ভ্যালুটা। তো আমি এই একটা দুইটাই আপনাদেরকে বোঝাচ্ছি, সবগুলোই বোঝাচ্ছি। আমি প্রথমে বাকি যে টেক্সটটা সেটা নিয়ে নিই। তো এটার পাশে আমি একটা সাইজ বক্স নিব। ওয়াইড দিব হচ্ছে আপনার ধরেন 10। তারপর আমি একটা টেক্সট নিব, যে টেক্সট এখানে লিখবো হচ্ছে বাংলাদেশ। ওকে, আমি বাংলাদেশ লিখলাম। আচ্ছা, এখন আছেন এই যে রেডিও বাটনের ভ্যালুটা কি, তারপর গ্রুপ ভ্যালুটা কি, অন চেঞ্জডে কি রিটার্ন করবে। আচ্ছা, ভ্যালুটা হচ্ছে মনে রাখবেন, আপনারা যখন কোনো উইজেট ইউজ করবেন, যদি সেটা ব্যবহার না যান, আপনারা মাউসের কার্সরটাকে এটার উপরে আনবেন। আনার পরে দেখেন এটা কি টাইপ রিটার্ন করবে। তারপর হচ্ছে আপনার এখানে কি কি প্রপার্টি গুলো আছে এই রেডিও বাটন গুলার সবকিছু কিন্তু আপনাকে এখানে রিটার্ন করে দিচ্ছে। তো দেখেন এই রেডিওর মধ্যে একটা মজার বিষয় যেটা হচ্ছে সেটা, এই রেডিওতে আপনি একটা কাস্টম ক্লাস ডিক্লেয়ার করতে পারেন বা কাস্টম টাইপ ডিক্লেয়ার করতে পারেন। দেখেন রেডিও অফ টি, আমরা এখানে এই টি এর জায়গায় আমরা কাস্টম কিছু ডিক্লেয়ার করতে পারি। আমাদের ভ্যালুটা হয়তো স্ট্রিং থাকতে পারে, হয়তো কোনো কাস্টম প্রজো ক্লাস একটা মডেল ক্লাসে কিছু ডাটা থাকতে পারে। যেমন আমরা এপিআই থেকে যে ডাটাগুলা ফেচ করি, এই এপিআই থেকে ডাটাগুলো যদি আপনি এখানে বসাতে চান, তাহলে আপনি সেটা পারবেন। এরপর আমরা যারা কুইজ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, তাদের মডেলের ডাটা এখানে পাস করতে পারেন। দেখেন আমি আপনাদেরকে সবচেয়ে সহজতম ওইটা বলতেছি, এই রেডিও বাটন দিয়ে অনেকভাবে কাজ করা যায়। এই ভ্যালু, ধরেন আমার কাছে রেডিও বাটন আছে দুইটা, তাহলে আমি ভ্যালুতে প্রথমে বসাবো কি, ভ্যালুতে আমি
একটাকে ভ্যালু দিব 1, আর একটাকে ভ্যালু দিব 2। তাতে করে আমার আমার সহজে আমি বুঝতে পারবো যে 1 সিলেক্টেড হলে বাংলাদেশ সিলেক্টেড হচ্ছে, এবং 2 সিলেক্টেড হলে, ধরেন বাংলাদেশের জায়গায় আমি ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়া সিলেক্টেড হচ্ছে। তার আমি সহজে ধরতে পারো, তার মানে আমাকে এখানে ক্লাস ক্লাস ডিক্লেয়ার করার ঝামেলা নেই। তো আমি এখানে ভ্যালুতে দিলাম কি 1। তারপর আছে গ্রুপ ভ্যালু। এই গ্রুপ ভ্যালুটা কি, ধরেন আপনি রেডিও বাটন মানেই হচ্ছে কিন্তু মাল্টিপল সিলেক্টেড না, রেডিও বাটন মানেই হচ্ছে সিঙ্গেল সিলেক্টেড। মাল্টিপল রেডিও বাটন থাকবে কিন্তু আপনি সিলেক্টেড করতে পারবেন কয়টা, শুধুমাত্র একটা। তো এক্ষেত্রে আমাদেরকে গ্রুপ ভ্যালুকে কি করতে হবে, আমাদের এইখানে আমরা ভ্যালু লিখছি কত, 1। তাহলে আমাদের গ্রুপ ভ্যালুতে লিখতে হবে কত, ইন্টিজার রিটার্ন করাতে হবে, যাতে করে এই ভ্যালুটা এখানে অ্যাসাইন করা যায়। এখন গ্রুপ ভ্যালুতে আমরা কি করি, যেহেতু এটা একটা চেঞ্জেবল, আমরা এটাকে অবজারভেবল ভেরিয়েবল নিয়ে থাকি। তাহলে আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে আমি এই স্ক্রিনে গ্যাটেক্স দিয়ে কাজ করতেছি, গ্যাটেক্স স্টেটমেন্ট গেট স্টেটমেন্ট ফলো করতেছি। সেক্ষেত্রে দেখেন আমি এখানে নিয়েছি কি স্টেটলেস উইজেট। তো গ্যাটেক্স দিয়ে যদি কাজ করে থাকেন, আমি এখানে গেট ভিউ নিয়ে নিচ্ছি। গেট ভিউ নিয়ে আমি এটার জন্য একটা কন্ট্রোলার বানিয়ে ফেলতেছি, যেহেতু আমার কাছে কোনো কন্ট্রোলার নেই। সো আমি এখানে একটা কন্ট্রোলার, আমার একটা প্যাকেজ তৈরি করা আছে, আমি সেখানে একটা কন্ট্রোলার নিচ্ছি, যে আমি এটার নামও দিচ্ছি রেডিও কন্ট্রোলার। রেডিও কন্ট্রোলার দরকার ক্লাস রেডিও কন্ট্রোলার এক্সটেন্ড করবে কাকে, গ্যাটেক্স কন্ট্রোলারকে। আচ্ছা, তাহলে গ্যাটেক্স কন্ট্রোলের মধ্যে যত প্রপার্টি আছে সবগুলো আমাদের রেডিও কন্ট্রোলের মধ্যে চলে আসবে। এখন আপনাদেরকে আমি কি বলেছি, যে একটা আমরা ভেরিয়েবল নিব। তো আমরা ভেরিয়েবল নিব কিভাবে, অবজারভেবল, যেটাকে চেঞ্জ করা যাবে। তো আমরা var, আমি এখানে রেডিও গ্রুপ ভ্যালু ইকুয়াল, আচ্ছা এখানে আমরা এই ভেরিয়েবলটাকে কি দিব, যেহেতু আমাদের ওইখানে ডামি স্ক্রিনে আমাদের ভ্যালু 1, তার মানে কি এটা ইন্টিজার, তার মানে আমরা এখানে টাইপটা কি নিব, এখানে ইন্টিজার নিব। আমরা এখানে 0.obs দিয়ে দিচ্ছি। ওবিএস মানেই হচ্ছে অবজারভেবল। আচ্ছা, এই জিরোটা কি, এই জিরোটা হচ্ছে ডিফল্ট অবস্থান, মানে এই রেডিও গ্রুপ ভ্যালু ডিফল্ট অবস্থায় কোনোটাই সিলেক্টেড থাকবে না। যদি য- এখন আমরা যদি এই রেডিও এই ভ্যালুটাকে যদি জিরো করে দেই, তাহলে কি হবে, প্রথম অবস্থায় এই প্রথম যে রেডিও সেটা সিলেক্টেড থাকবে। এখন যেহেতু আমাদের রেডিও কন্ট্রোলারে এই ভ্যালুটা শূন্য, তার মানে এখানে আমাদের প্রথম অবস্থায় কোনোটাই সিলেক্টেড থাকবে না। আর এখানে এসে আমরা ডিরেক্টলি কি বলে দিব, আমরা এখানে আমরা আমাদের কন্ট্রোলারটা এখানে আমরা অ্যাসাইন করে দিব আগে, যে আমাদের কন্ট্রোলার নাম হচ্ছে রেডিও কন্ট্রোলার, রেডিও কন্ট্রোলার। ওকে। আর ঠিক আমরা এখানে এসে আমরা ক্যাট ডট লেজি পুট, এখানে আমরা বলে দিব যে রেডিও কন্ট্রোলার। ওকে, রেডিও কন্ট্রোলার আমাদের কাজ শেষ। রেডিও কন্ট্রোলার, ওকে, শেষ। এখন আমরা কি করবো, এই গ্রুপ ভ্যালুতে এসে এই গেট ভিউতে আমাদের একটা হিডেন কন্ট্রোলার থাকে, এই যে হিডেন কন্ট্রোলার ডট আমাদের এখন রেডিও গ্রুপ ভ্যালু, এই যে রেডিও গ্রুপ ভ্যালু ডট ভ্যালু। ওকে, ব্যাস আমাদের ঝামেলা শেষ। তারপর আসেন, তারপর মেথড কোনটা, অনচেঞ্জড। অনচেঞ্জ কি হবে, ধরেন এই মুহূর্তে আপনার রেডিও বাটন কোনোটাই সিলেক্টেড থাকলো না, কিন্তু আপনি এখানে সিলেক্টেড করার জন্য চাপ দিলেন, এই যে অনচেঞ্জ মেথডটা কল হচ্ছে। তখন কল হওয়ার সাথে সাথে আমাদেরকে এই ভ্যালুটাকে আপডেট করে ফেলতে হবে না, কারণ এখানে জিরো আছে। তার মানে এই অনচেঞ্জটা আমরা কি করব, একটা ভ্যালু নামে একটা প্যারামিটার রিসিভ করব। যে কোনো আপনি নিতে পারেন। সেখানে আমরা বলে দিব কন্ট্রোলার ডট রেডিও গ্রুপ ডট ভ্যালু ইকুয়াল কোন ভ্যালু, এই ভ্যালু। তাহলে কি হবে, দুইটা আপডেট হয়ে যাবে। এখানে যদি কোনো সমস্যা থাকে, মেবি নাল চেপে দিচ্ছে, আমি নাল চেক করে নিলাম। অথবা এভাবে নাল চেক করাটা ঠিক না, তার এভাবে যদি চেক করতে আপনাদের লাগে, তাহলে এইভাবে চেক করতে পারেন, যে ভ্যালু যদি নাল হয় তাহলে জিরো রিটার্ন করে দেবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেডিও বাটন। এখন আমি ঠিক এটাকে ডুপ্লিকেট করব, কারণ আমাদের এখানে দুইটা, তার মানে আমি এই এক্সপান্ডেডটাকে যদি আমি মাল্টিপল করি, এই যে এটাকে আমি ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে এখানে প্রথমে আমাদের চেঞ্জ করতে হবে ভ্যালুটাকে। ভ্যালুটাকে একের জায়গায় আমি 2 দিয়ে দিব, আর এখানে বাংলাদেশের জায়গায় আমি ইন্ডিয়া দিয়ে দিব, ইন্ডিয়া। ওকে, শেষ, আমাদের কাজ শেষ। আমি যদি এটাকে রান দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইউআইটা কি হয়েছে, ডামি স্ক্রিন। আমি মেইন ডট ডাটে গিয়ে ডামি স্ক্রিনটা কল করে দিয়ে আসি। ডামি স্ক্রিন, ডামি স্ক্রিন। ওকে, কাজ শেষ। আমি এটাকে একবার রিস্টার্ট দিয়ে নিচ্ছি, টাইম লাগবে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ওকে, দেখুন এই হচ্ছে আমাদের রেডিও বাটন।
এই যে রেডিও বাটন দেখেন, প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কেন কোনোটা সিলেক্টেড অবস্থায় ছিল না? কারণ আপনাদের রেডিও কন্ট্রোলারে এই রেডিও গ্রুপ ভ্যালুটা 0 ছিল। এখন আমি যদি এটাকে 1 করে দেই, 1 করে যদি আমি আবার এটাকে রিস্টার্ট দেই, তাহলে দেখেন আমাদের এক মানে এক যে ভ্যালুটা আছে সেটা আমাদেরকে সিলেক্টেড অবস্থায় থাকবে, দেখছেন? এখন আমি যদি ইন্ডিয়াতে ক্লিক করি, আচ্ছা, আমরা আরেকটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা এই কন্ট্রোলারটাকে আমরা এই ভেরিয়েবলটাকে অবজারভেবল করলাম, কিন্তু আমরা স্ক্রিনটাকে ওবিএক্স দিয়ে র্যাপ দেইনি। এইটা সে ভ্যালু পাচ্ছে কিন্তু আপডেট হতে পারছে না, কারণ সে লেআউটটাকে আমরা ওবিএক্স দিয়ে র্যাপ করে নিই। সেই জন্য আমি কি করছি, এই যে রিটার্নের এখানে আমি এই স্ক্যাফোল্ডটাকে আগে হাতে নিচ্ছি, নিয়ে আমি রিটার্ন করব ওবিএক্স, তারপর আমি এখানে এসে আমার এই ভ্যালুটা পাস করে দেবো, শেষ। এখন আমি যদি রান দেই, তাহলে দেখেন এই যে বাংলাদেশে ক্লিক করলাম চলে আসলো, ইন্ডিয়াতে ক্লিক করলাম চলে গেল। দেখেন এটা শুধুমাত্র ঘটতেছে কি কারণে? এই যে আমাদের এই ভ্যালুর কারণে। এই ভ্যালু যখন 1 ছিল তখন আমাদের এই বাংলাদেশ সিলেক্টেড ছিল, এখন ভ্যালু 2 তার মানে ইন্ডিয়া সিলেক্টেড, আবার যখন আমরা এখানে ক্লিক করলাম তখন 1 হচ্ছে বাংলাদেশ সিলেক্টেড হয়ে যাচ্ছে। এই হচ্ছে রেডিও বাটন। এখন দেখেন আমরা অনেক সময় এরকম ভাবে, আমি যে 1 2 ধরে কাজ করছি, এটার মানে এটার আসলে সুবিধা কি? এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। অসুবিধার পরিমাণ খুবই কম, সুবিধার পরিমাণটা খুবই বেশি। কেন, কিভাবে সুবিধা হবে দেখেন, আমরা অনেকগুলো স্ক্রিন দেখি না, যে বাংলাদেশ যদি সিলেক্টেড করে তাহলে বাংলাদেশের কিছু ডাটা আসে, ইন্ডিয়া যদি সিলেক্টেড করে তাহলে ইন্ডিয়ার কিছু ডাটা আসে। তাহলে এই ধরনের কাজ যদি আমরা করতে চাই, তাহলে দেখেন আমরা কিভাবে এটা অতি সহজে করতে পারি। তা আমি প্রথমে এখানে একটা সাইজ বক্স নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে কি করব, আমি প্রথমে আমি এখন আমাদের চেক করতে হবে যে বাংলাদেশ সিলেক্টেড নাকি ইন্ডিয়া সিলেক্টেড। তার আমরা বুঝবো কিভাবে কোনটা সিলেক্টেড? দেখেন একটা, আপনাদেরকে আমি প্রথমে একটা থিওরি বলে দিয়েছি, যে বাংলাদেশ যদি সিলেক্টেড থাকে তাহলে হবে 1, ইন্ডিয়া যদি সিলেক্টেড থাকে তাহলে হবে 2। তাহলে আমি এখন এখানে চেক করব, কন্ট্রোলার ডট রেডিও গ্রুপ ভ্যালু ডট ভ্যালু ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, তার মানে এখন কি সিলেক্টেড? বাংলাদেশ। 1 যদি ট্রু হয় তাহলে কি হবে? তাহলে বাংলাদেশের ম্যাপটা লোড হবে। এখন বাংলাদেশের ম্যাপ লোড করাতে আমার অনেক ঝামেলা আছে, এখানে আমি ইমেজ টিমেজ কল করতে হবে। আমি সোজা একটা কন্টেইনার দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। একটা কন্টেইনার নিচ্ছি, কন্টেইনারের মধ্যে আমি হাইট দিয়ে দিচ্ছি 200 এবং একটা কালার দিয়ে দিচ্ছি। কালার দিয়ে দিচ্ছি ধরেন কালার্স ডট গ্রিন দিয়ে দিচ্ছি, যেহেতু বাংলাদেশের পতাকায় সবুজ কালার, সেটা আমি গ্রিন দিয়ে দিচ্ছি। এটা হলো কি, বাংলাদেশ যদি সিলেক্টেড থাকে, আর যদি না সিলেক্টেড থাকে তাহলে এই জায়গাটা সে দখল করবে না। সাইজ বক্স ডট শ্রিঙ্ক, সে দখল করবে না, ওকে। আর এলস, আমরা এছাড়া আমাদের আরেকটা কন্ডিশন আছে, যদি বাংলাদেশ কি হয়, বাংলাদেশ যদি কি হয়, যদি বাংলাদেশ যদি সিলেক্টেড থাকে তাহলে এটা বসবে, যদি সিলেক্টেড না থাকে তাহলে, যদি সিলেক্টেড কোনোটাই যদি সিলেক্টেড না থাকে তাহলে কি হবে? তাহলে সাইজ বক্স ডট সিঙ্ক, এটা হবে সাইজ বক্স, এটা খালি থাকবে। আর যদি কি হয়, যদি ইন্ডিয়া দখলে থাকে, তা ইন্ডিয়া মানে ইন্ডিয়া যদি সিলেক্টেড থাকে, রেডিও গ্রুপ ভ্যালু ইকুয়াল ইকুয়াল যদি 2 থাকে তাহলে কি হবে? তাহলে আরেকটা কন্টেইনার কল দিচ্ছি, সেটার হাইট অলসো 200 এবং কালার দিয়ে দিচ্ছি কালার ডট রেড, ওকে, শেষ। আর এলস আমরা কি করব, সাইজ বক্স ডট সিঙ্ক, শেষ, কাজ শেষ। এখন আমি এখানে একটা কমা পাস করতে হবে, শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে যদি রান দিই তাহলে দেখবেন, দেখেন বাংলাদেশ সিলেক্টেড আছে তাই কি আছে, সবুজ আছে। আর যখন ইন্ডিয়া সিলেক্টেড করব তখন এটা রেড হয়ে গেছে। এখন আমি এই জায়গায় শুধু কন্টেইনার ব্যবহার করছি, কালার দিছি গ্রিন বা রেড, সেজন্য এরকম দেখাচ্ছে। কিন্তু আপনারা আপনাদের প্রজেক্টের ইউ টার্গেট অনুযায়ী যে ইউআইটা থাকবে সেই ইউআইটা এখানে পাস করাবেন। এই রেডিও বাটনটা এইভাবে এই যে ভ্যালু দিয়ে ব্যবহার করার, এই এইটাই সবচেয়ে বড় সুবিধা আমার কাছে মনে হয়। আর এই রেডিও বাটনটা আপনি অনেকভাবে ব্যবহার করতে পারেন। ফ্লাটারে রেডিও বাটনটা ব্যবহারের অনেকগুলো স্কোপ আছে। আমি আপনাদেরকে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ওয়ে যেটা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।